হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 11-এর সেমিস্টার 2 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন বা সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 1 ডেটা স্ট্রাকচার ও তাদের প্রকারভেদ। এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। আজকের ভিডিওতে আমরা মান 3-এর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, প্রশ্নগুলো ভালোভাবে বুঝে নাও। এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারবে। পিডিএফটি কিভাবে পাবে জানতে হলে ভিডিওটি দেখো, ভিডিওর মাঝখানে আমি বলে দেবো। চলো, 1 নাম্বার, একটি উদাহরণ সহ ডেটা কাকে বলে তার সংজ্ঞা দাও। উত্তর হচ্ছে, ডেটা হলো এমন কোনো কাঁচা তথ্য বা মান যা থেকে অর্থ বের করতে প্রসেস করা লাগে। ডেটা একা কিছু বোঝায় না, কিন্তু পরে ব্যবহার করা যায়। ডেটা একা কিছু বোঝায় না, কিন্তু পরে ব্যবহার করা যায়। কোনো কিছুর পরে ডেটা ব্যবহার করা যায়। উদাহরণ হচ্ছে 85, রাহিম, 25 ইত্যাদি হচ্ছে ডেটা। মানে হচ্ছে ডেটার উদাহরণ হচ্ছে ফটো, ছবি, টেক্সট, সংখ্যা, এগুলো সবই হচ্ছে ডেটা। এরপর 2 নাম্বার, ডেটা স্ট্রাকচার কাকে বলে, এর মূল কাজটি লেখো। উত্তর হচ্ছে, ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে এমনভাবে সাজানো ও সংগঠিত করার পদ্ধতি যাতে ডেটা সহজে ব্যবহার খুঁজে পাওয়া, যোগ করা বা মোছা যায়। মানে হচ্ছে ডেটা স্ট্রাকচার হলো ডেটাকে এমনভাবে সাজানো, তুমি এমনভাবে সাজাবে বা সংগঠিত করার পদ্ধতি যাতে ডেটা সহজে খুঁজে বের করা যায়, সহজে যোগ করে যায়, মানে ডেটা যোগ করা যায়, আবার সহজে ডেটা মোছা যায়, সেটাই হচ্ছে ডেটা স্ট্রাকচার। আর মূল কাজ হচ্ছে ডেটা স্ট্রাকচারের, ডেটাকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং দ্রুত প্রসেস করা। সঠিকভাবে সংরক্ষণ করা এবং দ্রুত প্রসেস করা হচ্ছে ডেটা স্ট্রাকচারের মূল কাজ। নাম্বার, একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের সার্চিং ও সর্টিং পদ্ধতি কাকে বলে লেখো। উত্তর হচ্ছে সার্চিং। সার্চিং কাকে বলে, ডেটা স্ট্রাকচারের ভেতর থেকে নির্দিষ্ট কোনো উপাদান খুঁজে বের করার পদ্ধতিকে বলে সার্চিং। ডেটা স্ট্রাকচারের ভেতর থেকে তুমি কোনো কিছু নির্দিষ্ট জিনিস খুঁজে বার করছো, সেটা হচ্ছে সার্চিং পদ্ধতি, সার্চ করার মাধ্যমে বার করছো। সর্টিং কাকে বলে, ডেটাকে নির্দিষ্ট ক্রমে বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজানোর পদ্ধতিকে বলে সর্টিং। মানে হচ্ছে ডেটাকে নির্দিষ্ট ক্রমে সাজানোর পদ্ধতিকে বলে হচ্ছে সর্টিং। তারপর হচ্ছে 4 নাম্বার, একটি আদর্শ ডেটা স্ট্রাকচারের ইনসারশন ও ট্র্যাভার্সিং পদ্ধতি কাকে বলে। উত্তর হচ্ছে, ইনসারশন কাকে বলে, ডেটা স্ট্রাকচারের নতুন উপাদান যোগ করার পদ্ধতি হচ্ছে ইনসারশন। মানে হচ্ছে ডেটা ইনসার্ট করাকে হচ্ছে ইনসারশন বলে। এরপর হচ্ছে ট্রাভার্সিং, ডেটা স্ট্রাকচারের প্রতিটি উপাদানকে একবার করে পরিদর্শন করার প্রক্রিয়া হচ্ছে ট্রাভার্সিং। মানে হচ্ছে প্রত্যেকটা ডেটা একবার করে ঘুরে দেখছো, সেটা হচ্ছে ট্রাভার্সিং। না, যেমন তোমরা ট্রাভেল করো, ঘুরে দেখো, সেটাকে বলে ট্রাভেল। আর ডেটার মধ্যে ঘুরে দেখাকে বলে ট্রাভার্সিং। এরপর হচ্ছে 5 নাম্বার, উদাহরণ সহ ইন্টিজার ডেটা টাইপ কাকে বলে লেখো। উদাহরণ সহ, উত্তর হচ্ছে, যে ডেটা টাইপে পূর্ণ সংখ্যা মান দশমিক ছাড়া রাখা হয় তাকে ইন্টিজার ডেটা টাইপ বলে। মানে হচ্ছে পূর্ণ সংখ্যা রাখা হয়, দশমিক থাকবে না, 12, -5, 100, এরা হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। যদি এখানে বলা হতো 12.5, তাহলে সেটা হতো ফ্লোটিং টাইপ ডেটা টাইপ। লজিক্যাল ডেটা টাইপ কাকে বলে লেখো। উত্তর হচ্ছে, যে ডেটা টাইপে সত্য বা মিথ্যা ধরনের মান রাখা হয় তাকে লজিক্যাল বা বুলিয়ান ডেটা টাইপ বলে। সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। যে ডেটা টাইপে এই ধরনের মান রাখা হয় তাকে লজিক্যাল বা বুলিয়ান ডেটা টাইপ বলে। এরপর হচ্ছে 7 নাম্বার, স্ট্রিং ডেটা টাইপ কাকে বলে। স্ট্রিং ডেটাকে কিভাবে উপস্থাপন করা হয় দেখাও। উত্তর হচ্ছে, যে ডেটা টাইপে অক্ষর বা শব্দের সমষ্টি রাখা হয় তাকে স্ট্রিং ডেটা টাইপ বলে। অক্ষর বা শব্দের সমষ্টি রাখা হয় তাকে স্ট্রিং ডেটা টাইপ বলে। এর উপস্থাপন কিভাবে করা হয়, স্ট্রিংকে সাধারণত ডাবল কোটেশনের মধ্যে
লেখা হয়, সাধারণত ডাবল কোটেশনের মধ্যে লেখা হয়, যেমন কম্পিউটার। এরপরে এরকম হতে পারে ডাবল কোটেশনের মধ্যে রেখে 101। এটা হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা, পূর্ণ সংখ্যাও হতে পারে আবার টেক্সটও হতে পারে। কলকাতা 123 এগুলো সবই হচ্ছে স্ট্রিং টাইপ ডেটা। এরপর হচ্ছে 8, লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, এর বিভাগগুলির নাম লেখো। উত্তর হচ্ছে যে ডেটা স্ট্রাকচারে উপাদানগুলো সরল রেখায় একটার পর একটা সাজানো থাকে তাকে লিনিয়ার ডেটা স্ট্রাকচার বলে। যে ডেটা স্ট্রাকচারে উপাদানগুলো সরল রেখায় একটার পর একটা সাজানো থাকে সেটাকে বলা হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচার, মানে সরল রেখায় সাজানো, একটা দুটো তিনটে চারটে এরকম পরপর সাজানো থাকে তাকে বলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এর বিভাগগুলির নাম লেখো। 1 নম্বর হচ্ছে স্ট্যাটিক লিনিয়ার, এর উদাহরণ হচ্ছে অ্যারে। আর ডাইনামিক লিনিয়ার, এর উদাহরণ হচ্ছে লিঙ্ক লিস্ট। এবার হচ্ছে লিনিয়ার ডেটা স্ট্রাকচারের যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। উত্তর হচ্ছে উপাদানগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা সাজানো থাকে। উপাদানগুলো ধারাবাহিকভাবে একটার পর একটা সাজানো থাকে, যেমন এখানে দেখালাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকমভাবে পরপর যে ধারাবাহিকভাবে সাজানো থাকে। এরপর হচ্ছে প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ও পরবর্তী উপাদান থাকে। প্রতিটি উপাদানের এই যে এইটার ধরো আছে, এর পরবর্তী উপাদান এটা, আর নির্দিষ্ট প্রথম উপাদান হচ্ছে এটা। এরপর হচ্ছে লিনিয়ার অ্যারে কাকে বলে, এর একটি বৈশিষ্ট্য লেখো। লিনিয়ার অ্যারে কাকে বলে, উত্তর হচ্ছে একই ধরনের নির্দিষ্ট ধারাবাহিক মেমোরিতে সংরক্ষণ করার পদ্ধতিকে লিনিয়ার অ্যারে বলে। এর বৈশিষ্ট্য হচ্ছে অ্যারের প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট ইন্ডেক্স নম্বর থাকে। ইন্ডেক্স মানে হচ্ছে সূচক নম্বর থাকে, প্রতিটি উপাদানের একটি সূচক থাকে। এরপর হচ্ছে স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে লিফও বলা হয় কেন, স্ট্যাক ডেটা স্ট্রাকচারকে লিফও বলা হয় কেন। উত্তর হচ্ছে স্ট্যাকে যে উপাদানগুলি সবার শেষে ঢোকে সেটিই সবার আগে বের হয়, তাই একে লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফও বলা হয়। মানে হচ্ছে সবার প্রথমে ধরো তুমি একটি থালা রাখলে, তার উপরে আরেকটি থালা রাখলে, তার উপরে আরেকটি থালা রাখলে, যখন তুমি থালাগুলি তুলবে সবার প্রথমে সবার তলারটা তুলবে নাকি সবার উপরেরটা তুলবে? নিশ্চয়ই সবার উপরেরটা তুলবে। এটাই হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। সবার প্রথমে তুমি যেটা রেখেছিলে সেটা কিন্তু উঠলো না, সবার লাস্টে যেটি রাখলে সেটি সবার ওপরে আগে উঠলো। এটাই হচ্ছে সবার শেষে ঢুকলো কিন্তু সবার আগে উঠলো, লাস্ট ইন ফার্স্ট আউট, লিফো। এরপর হচ্ছে কিউ ডেটা স্ট্রাকচারকে কেন ফিফো বলা হয়। উত্তর হচ্ছে কিউতে যে উপাদানগুলি সবার আগে ঢোকে সেটাই সবার আগে বের হয়, তাই একে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো বলা হয়। মানে হচ্ছে ধরো তুমি এখানে একটা টিকিট কাউন্টার, সবার প্রথমে একজন লাইন দিল, তারপরে আরেকজন লাইন দিল, তারপরে আরেকজন লাইন দিল, তারপরে আরেকজন, এরকমভাবে অনেক কেউ লাইন দিল। সবার প্রথমে যে লাইন দিয়েছিল তাকে তুমি আগে টিকিট দেবে নাকি সবার লাস্টে যে লাইন দিয়েছিল তাকে তুমি আগে টিকিট দেবে? নিশ্চয়ই তুমি সবার ফার্স্টে যে লাইন দিয়েছিল তাকে আগে টিকিট দেবে। তাই এ টিকিট নিল আর বেরিয়ে গেল, মানে হচ্ছে সবার আগে উপাদানটি সবার আগে ঢোকে, এবার সেটিই সবার আগে বের হয়, মানে সবার আগে আসলো সবার আগে চলে গেল, তাই একে ফার্স্ট ইন ফার্স্ট আউট বা ফিফো বলা হয়। এরপর হচ্ছে 13, লিঙ্কড লিস্ট কাকে বলে, নোড কাকে বলে, লেখো। উত্তর হচ্ছে লিঙ্ক লিস্ট ডেটাকে অনেকগুলো নোডে ভাগ করে লিঙ্কের মাধ্যমে যুক্ত করে রাখা ডাইনামিক ডেটা স্ট্রাকচার কে বলে লিঙ্ক লিস্ট। ডেটাকে অনেকগুলো নোডে ভাগ করবে, তবে লিঙ্কের মাধ্যমে যুক্ত করে রাখা হবে, আর যুক্ত করে রাখা ডাইনামিক ডেটা স্ট্রাকচারকে বলা হচ্ছে লিঙ্ক লিস্ট। আর নোড কাকে বলে, প্রতিটি নোডে দুটি অংশ থাকে, ডেটা অংশ ও পরের নোডের ঠিকানা। লিঙ্ক অংশ একে বলে প্রতিটি নোডে দুটি অংশ থাকে, ডেটা অংশ ও পরের নোডের ঠিকানা, এটি হচ্ছে নোড। এরপর হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে, এটি কয় প্রকার ও কি কি, লেখো। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে। উত্তর হচ্ছে যে ডেটা স্ট্রাকচারে উপাদানগুলো সরল রেখায় নয় বরং শাখা পোশাকার মতো সাজানো থাকে তাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার কাকে বলে। এটি অনেকবার বুঝিয়েছি, তার বোঝাচ্ছি না। এটি হচ্ছে 2 প্রকার হয়, ট্রি, গ্রাফ। 3 নম্বর পেয়ে যাবে এইটুকু লিখলে তোমরা। এরপর হচ্ছে 15, ট্রি ডেটা স্ট্রাকচার কাকে বলে, লেখো। বাইনারি
ট্রি ডেটা স্ট্রাকচার কী কারণে ব্যবহার করা হয় লেখো। উত্তর হচ্ছে ট্রি একাধিক নোড শাখা আকারে সংযুক্ত থেকে ওপরের থেকে নিচের দিকে ছড়িয়ে থাকা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারকে ট্রি বলে। একাধিক নোড শাখা আকারে সংযুক্ত থেকে ওপরের থেকে নিচের দিকে ছড়িয়ে থাকে, ওপরের থেকে নিচের দিকে ছড়িয়ে থাকা মানে ওপরের থেকে নিচে যেগুলো ছড়িয়ে থাকছে তাকে নন লিনিয়ার ডেটা ছড়িয়ে থাকা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলিকে বলা হচ্ছে ট্রি ডেটা স্ট্রাকচার। আর বাইনারি ট্রি ব্যবহারের কারণ, বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচার কী কারণে ব্যবহৃত হয়। এতে মানে বাইনারি ট্রি ডেটা স্ট্রাকচারে প্রতিটি নোডের সর্বোচ্চ 2টি সন্তান থাকে, ফলে সার্চিং ও সর্টিং ও ইনসারশন খুব দ্রুত করা যায়। বাইনারি এই কারণে ব্যবহৃত হয় যাতে খুব দ্রুত সার্চিং, সর্টিং ও ইনসারশন করা যায়। এরপর হচ্ছে গ্রাফ ডেটা স্ট্রাকচারে নোড বা ভার্টেক্স কাকে বলা হয় লেখো। এজ কি লেখো। উত্তর হচ্ছে গ্রাফ ডেটা স্ট্রাকচারে ভার্টেক্স কাকে বলা হয় লেখো। নোড বা ভার্টেক্স হচ্ছে গ্রাফের প্রতিটি বিন্দু বা অবজেক্টকে ভার্টেক্স বলা হয়। গ্রাফের প্রতিটি বিন্দু বা অবজেক্টকে ভার্টেক্স বলা হয়। এজ কি দুইটি নোডকে সংযুক্তকারী রেখাকে বলা হয় এজ। ডিয়ার স্টুডেন্ট, পিডিএফ পেজে হলে স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে তোমরা মেসেজ করে পিডিএফ নিয়ে নাও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। এরকম ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে একটা শেয়ার অবশ্যই করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো।